কলকাতা উত্তরের মতো ঐতিহ্যশালী কেন্দ্রে এবার চমক দিয়েছে বিজেপি। তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া তৃণমূলের খাস লোক তাপস রায়কে কলকাতা উত্তরের আসনে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী করেছে গেরুয়া শিবির। এত বছরের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের অভিজ্ঞতা থাকলেও এবারের ভোটে কিছুটা হলেও পাল্লা ভারী রয়েছে তাপস রায়ের। সেই ইঙ্গিতই মিলেছে ইন্ডিয়া টুডে অ্যাক্সেস মাই ইন্ডিয়ার বুথ ফেরত সমীক্ষায়। এই এক্সিট পোলের সমীক্ষা অনুযায়ী কলকাতা উত্তর কেন্দ্রে সম্ভাব্যভাবে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী তাপস রায়। প্রসঙ্গত, বরানগরের বিধায়ক ছিলেন তাপস রায়, কিন্তু তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পর এই আসনটি শূন্য হয়ে যাওয়ায় এই 1 জুন কিন্তু এখানেও ভোট গ্রহণ চলে। প্রচারে তাপস রায় তার প্রতিদ্বন্দ্বী সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নানান ইস্যুতে ঝাঁঝালো আক্রমণ করলেও উল্লেখযোগ্যভাবে সেইভাবে কিন্তু খুব একটা কোনো বিতর্কিত মন্তব্য করেননি সুদীপ বন্দ্যোপাধ্যায়। কি বলেছিলেন তাপস রায় শোনাবো। যদি দায় পড়ে থাকে তার পাপের প্রায়শ্চিত্ত করছি আমি। যদি দায় পড়েই থাকে পাপের প্রায়শ্চিত্ত, এগুলোকে কোনোদিন আমি ভালোভাবে নিইনি, এগুলোর প্রতিবাদ করেছি। আমার প্রতিবাদ শুরু হয়েছিল 2015 2রা জানুয়ারি থেকে। আপনারা যদি একটা বিশেষ চ্যানেল দেখে থাকেন, আমি ডেটটা ভুলে গিয়েছিলাম বা সময়টা, ডক্টর উপেন বিশ্বাস, তার তো নোট লেখা অভ্যাস, তিনি একটি টিভিতে কয়েকদিন আগে বলেছেন এবং 3বার তিনি উল্লেখ করেছেন একমাত্র তাপস রায়, একমাত্র তাপস রায়, একমাত্র তাপস রায়। এইরকম বহু বিষয়ই আমার মনকে নাড়া দিত এবং আমি সেটা প্রকাশ্যেই বসে আমার সহকর্মীদের সামনে, মানে আমার যে প্রাক্তন দল তাদের সহকর্মীদের সামনে আমি খোলামেলা আলোচনা করতাম বা প্রতিবাদ করতাম বা বলতাম। এবং সুদীপ বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন শোনাবো। যে ভোটে জিতি তার পরের বার তার থেকে বেশি ভোটে জিতি করতে করতে আমি যতবার ভোটে জিতেছি তাতে 2019 সালে আমার ভোটে জেতার সংখ্যা সবচেয়ে বেশি। তো এবার আমার টার্গেট থাকবে যে আমি যেন গতবারের রেকর্ডটাকে আবার ভাঙতে পারি। নিরাপত্তা বিঘ্নিত হওয়ার মতন পরিবেশের লক্ষণ এখনো আমি দেখিনি। তাহলে আমি যেখানে এসেছি তার প্রথম ঘরটিতে 64 জন প্রথম ঘরটায় ভোট দিয়েছেন, আর একদম কম পড়েছে যেটা 37। তাহলে আরো একটু ঘুরলে তারপরে এ ব্যাপারে একটা স্বচ্ছ ধারণা পাওয়া যাবে। এখনো পর্যন্ত শান্তিপূর্ণ চলছে ভোট, আর এত বড় ভোটে একটা জায়গায় কোথাও কোথাও কিছু ঘটনা ঘটতে পারে, কিন্তু সেগুলো মিটে যাচ্ছে। কিন্তু অন্যদিকে কংগ্রেস প্রার্থী প্রদীপ ভট্টাচার্য কি বলেছিলেন শোনাবো। নতুন কোনো শক্তি যদি থাকে তাহলে তাদের উপর নতুন করে আস্থা রেখে দেখি না কি হয়। এই মানসিকতাটা কিন্তু ডেভেলপ করেছে আপনাদের মধ্যেও অনেকে, এবং এটা তো আরএসএস একটা গেম প্ল্যানই বটে। কংগ্রেস এবং লেফটকে তুমি সরিয়ে দাও, কারণ আমি নিজে পার্লামেন্টের ভেতরে বাইরে বহু সময় গল্প করতে গিয়ে আমি বুঝেছি বিজেপির সঙ্গে কথা বলে। এই নিয়ে আমার কলিগ কৌশিক দাসের একটি রিপোর্ট দেখাবো। কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রে হাড্ডাহাড্ডি লড়াই হবে তৃণমূল এবং বিজেপির মধ্যে। একদম সম্মুখ সমরে সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং তাপস রায়। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের শিষ্য, রাজনৈতিক শিষ্য তাপস রায় কিন্তু বেশ কিছুটা এগিয়ে রয়েছেন এই নির্বাচনী লড়াইয়ে। ইন্ডিয়া টুডে এবং মাই অ্যাক্সিস ইন্ডিয়া যে সমীক্ষা করেছে সেখানে স্পষ্টভাবে উঠে আসছে কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রে বিজেপির ফলাফল বেশ কিছুটা এগিয়ে থাকার মতনই হবে। অন্যদিকে রয়েছে বাম কংগ্রেসের যৌথ প্রার্থী ডক্টর প্রদীপ ভট্টাচার্য। তিনি কংগ্রেসের বর্ষিয়ান নেতা, অতীতের অভিজ্ঞতা দীর্ঘ রয়েছে, তিনি রাজ্যসভার সাংসদ হয়েছেন, প্রদেশ কংগ্রেস সভাপতি হয়েছেন। সেখানে কিন্তু দেখা যাচ্ছে এই ইন্ডিয়া টুডের যে বুথ ফেরত সমীক্ষা সেখানে স্পষ্ট হয়ে যাচ্ছে কংগ্রেস বা বামফ্রন্টের যৌথ যে প্রার্থী তার জয়ের সম্ভাবনা ক্রমশ ক্ষীণ থেকে ক্ষীণতর হচ্ছে। বুথ ফেরত সমীক্ষার পরে যেটা স্পষ্টতই উঠে এসেছে তা হলো জয়ের পথে অনেকটাই এগিয়ে রয়েছেন তাপস রায়, যিনি গত লোকসভা নির্বাচনে তৃণমূলের একজন বিধায়ক ছিলেন। তিনি দলবদল করেছেন, তিনি বিজেপিতে গিয়েছেন এবং স্পষ্টতই তিনি জানিয়েছেন যে তৃণমূলে বিভিন্ন রকম সমস্যার মুখোমুখি হওয়ার জন্য তিনি দলবদল করতে বাধ্য হয়েছেন। তার বাড়িতে বিভিন্ন রকম
মানে অসামাজিক কাজকর্মের জন্যে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিষোদ্গার করে তিনি জানিয়েছেন যে সুদীপ বন্দ্যোপাধ্যায় তাকে এমনভাবে সেখানে একটা গোষ্ঠীর মধ্যে আবদ্ধ করে ফেলেছিল যে উত্তর কলকাতায় ক্রমশ ভাবলেশহীন হয়ে যাচ্ছিলেন তাপস রায়। এবারে যে সমীক্ষা আমাদের কাছে উঠে এসেছে তাতে কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে যে তাপস রায় বা এই বিজেপির ফলাফল বেশ কিছুটা আশাপ্রদই হবে। এই উত্তর কলকাতা লোকসভা কেন্দ্র মূলত 7টি বিধানসভা নিয়ে গঠিত হয়েছে। ডিলিমিটেশনের পরে আমরা দেখেছি এখানে যেমন রয়েছে চৌরঙ্গি, এন্টালি, শ্যামপুকুর, জোড়াসাঁকো, কাশীপুর বেলগাছিয়া, বেলেঘাটা, এই 7টি বিধানসভা একসময় 6টি বিধানসভা থেকে 7টিতে উন্নীত করা হয়েছে। নির্বাচন কমিশন মনে করেছিল যে লোক সংখ্যার প্রায় 14 লক্ষের ওপরে এখানে ভোটার রয়েছে, লোক সংখ্যার নিরিখে 7টি বিধানসভা করা যুক্তিসঙ্গত, কারণ যেখানে বুথ তৈরি হচ্ছে সেখানে দেখা যেত যে একসময় প্রচুর মানুষের ভিড় হয়ে যাচ্ছে। টিএন সেশন, যিনি সচিত্র পরিচয়পত্রের একটি নতুন পথপ্রদর্শক হলেন এই নির্বাচনের, ভারতবর্ষের একদম বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের যে নির্বাচন, সেই নির্বাচনের অন্যতম দিশারি হলেন টিএন সেশন। তিনিই প্রথম সচিত্র পরিচয়পত্র করলেন। তার মস্তিষ্ক প্রসূতই হচ্ছে ডিলিমিটেশন বা এলাকা বিন্যাস। এলাকা বিন্যাস মূলত করা হয়েছিল ভোটারদের কথা মাথায় রেখে। এই উত্তর কলকাতা লোকসভা কেন্দ্রে এবছর 14 লক্ষের কিছু বেশি ভোটার তারা ভোটদানে অংশগ্রহণ করেছেন। এখানে প্রায় 18 জন প্রার্থী দাঁড়িয়েছিলেন। এই 18 জন প্রার্থীর মধ্যে গোছ প্রার্থী যেমন রয়েছেন, নির্দল প্রার্থী যেমন রয়েছেন, সেরকম এসইউসিআই প্রার্থী দিয়েছে, বিভিন্ন রাজনৈতিক দল প্রার্থী দিয়েছে। তবে বুথ ফেরত সমীক্ষার পরে যেটা স্পষ্ট থেকে স্পষ্টতর হচ্ছে, বিজেপির পালেই কিন্তু হাওয়া রয়েছে। উত্তর কলকাতা যেন জানান দিয়ে যাচ্ছে যে এবার কিছুটা হলেও ফল পরিবর্তন হতে চলেছে, কারণ উত্তর কলকাতা লোকসভা কেন্দ্রের অন্তর্গত 7টি বিধানসভায় কিন্তু একজন বিধায়কও বিজেপির নেই। প্রত্যেক বিধায়ক তৃণমূলের। শ্যামপুকুর থেকে শুরু করে মানিকতলা, বেলগাছিয়া, এন্টালি, চৌরঙ্গি সর্বত্রই দেখা যাচ্ছে তৃণমূলের একদম রমরমা বাজার। সেখানে যদি এই লোকসভা নির্বাচনে 2024-এর এই লোকসভা নির্বাচনের 4 তারিখের ফলাফলে যদি সমীক্ষা একদম সমান সমান হয়ে যায়, অর্থাৎ যে সমীক্ষা আমরা বলছি সেই সমীক্ষার সঙ্গে যদি ফলাফল এক হয়ে যায়, তাহলে কিন্তু আর কিছু বলারই নেই, কারণ বিজেপির পক্ষেই এই রায় যেতে পারে এমনটাই মনে করছেন বুথ ফেরত মানুষ। তারা জানিয়েছেন স্পষ্টভাবে এবার তৃণমূলের থেকে কিছুটা হলেও বিজেপির দিকেই পাল্লা ভারী। এবার আপনাদের এক নজরে দেখাবো 2019 সালের ফলাফল ঠিক কি ছিল। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।